দর্শক, বীরগঞ্জ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের এটি চকজিরা এলাকা। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিস্তীর্ণ একটি এলাকা রয়েছে, যেখানে ২০০ থেকে ২৫০ একর জমি রয়েছে, যেগুলো পানির নিচে তলিয়ে রয়েছে। এখানে ভুক্তভোগী যে কৃষকরা রয়েছে তাদের জমি কিন্তু তলিয়ে রয়েছে বর্তমানে এই পানির নিচে। এবং এই পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে একটি ডারা। এই ডারা থেকে পানিগুলো কিন্তু যাওয়ার একমাত্র রাস্তা। সেই রাস্তাটি বন্ধ রয়েছে। অনেকটা প্রশস্ত রাস্তা ছিল, সেটি কিন্তু এখন ধীরে ধীরে সেটি ডারার আশপাশে যে জমিগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। আমরা কথা বলবো এখানকার যে কৃষকরা রয়েছে, তারা কি বলছেন এবং তাদের কি কি দাবি রয়েছে। আজকে তারা বিভিন্নভাবে অভিযোগ করেছেন, অভিযোগ জানিয়েছেন। এই যে জমিটা ভরে আছে, আমাদের যে নালাটা আছে এই নালাটা দিয়ে পানি যায় না। এই দ্বারা একবারে আবাদ করে করে মানুষ চাপিয়ে চাপিয়ে একবার ছোট করে ফেলেছে। সরকারি লোক যারা আছে তারা যদি আমাদের এই বিষয়টা একটু এমপি মহোদয় দেখতো, তাহলে বিষয়টা আমাদের ভালো হতো। আবাদ করে যে এই ফসল বাসায় ওঠাবে সেটার কোনো ব্যবস্থা নাই। আমাদের ডারাটা অনেক আটো হয়ে গেছে। এখন যে এই ডারা দিয়ে পানি যাচ্ছে না, এই জন্য আমাদের বিলটা এই অবস্থায় আছে। আজকে থাকে 25 বছর আগে দিনের চেয়ারম্যান গম দিয়ে গেছিল এইখানে 1 টন। ওই গম দিয়ে পূরণ করা হয়েছিল, তখন থাকে আর পূরণ এটা হয় নাই। এখন তো আর চেয়ারম্যান দেয় না। গতবার আমরা নিজে সবাই কৃষক গুলা দাঁড়াতে যাই গেছিলাম, শাহিন চৌধুরী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে দাঁড়াটা পূরণ করব, কিন্তু এখনো শাহিন চৌধুরী এখনো নাকো তেল দিয়ে ঘুমাচ্ছে। এখান থেকে আমার এবার যদি দাঁড়া পূরণ না হয়, তাহলে আমরা কোনো চেয়ারম্যানকে আর ভোট দিব না, আমরা যাবো না। চেয়ারম্যান, টিওনো, এমপি যারা যারা আছে সবাই মিলে আমাদের এটা পরামর্শ করে আমাদের দ্রুত করে দেওয়ার ব্যবস্থাপন করা যায়। আমাদের বাড়ির পাশে সামনেও পানি পিছনেও পানি, ওদের ছোট বাচ্চা খুব কষ্ট করে বেড়াইতে হচ্ছে। কৃষি অফিসার আসছিল, দেখে গেল, কে বা কারা কি করলো তা জানি না। বাজেটও হয়ে গেল, বাজেট দিয়া গেল বলে এটা পূরণ হবে। ওরা নিজে আসে নিজের পায়ে নামে দেখে গেল এটা মুন্দে গেছে। দেখার পরেও এটা কাজটা হইলো না। এখন আমরা অনেক জায়গা থেকে এখানে পানি আইসে, অন্তত 2 একর 2.5 একর মাটির আমরা খুব জলাবদ্ধ হয়ে আছি। 25-30 ফিট ছিল, এখন মাত্র হয়ে আছে 5-7 ফিট হয়ে আছে। মানুষ দুই পাশে চাপ দিয়ে এটা বন্ধ করে যাচ্ছে। এবং চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান কয় হবে। ওই মেম্বারের কাছে যাই, মেম্বার কাছে আমি 5 কেজি ব্রয়লার মুরগির গোস্ত দিব, তোরা নিয়ে একটু খুরন দেন। এইগুলা কি কাজ হয়? এখানে 200-250 একর মাটি, আমরা কিভাবে কি কাজ করিব? আমাদের একটা দাবি, বর্তমান এমপি মহাদেবের যদি কিছু সহযোগিতা করে, আমাদেরকে যদি আয় করে, তাহলে আমরা এই জমিটা তাহলে আবাদ বাড়ি করে বেশ পরিচালনা করিয়া বাড়ি। মনে করেন কৃষকও আছি 400-500 কৃষক, এলা তো কিছু আমাদের কোনো করার গায়ে নাই। বহু আগেই দেখছি যে অনেক বড়, আমার বয়সে দেখছি যে আস্তে আস্তে মাটির দুই দিক দিয়ে চাপায় চাপায় দাঁড়া কিনা 3 থেকে 4 ফিট করে ফেলছে। আর এখান থেকে পানি আসে আপনার 14 হাত, আপনার উজুনাহার, নাগরগঞ্জ, পল্টনপাড়া। এই বিষয়গুলো নিয়ে আমাদের এক জায়গায় বিলের মধ্যে সব পানি এই জায়গায় জড়ো। তো এই একটা মুখ, সেটা হলো ডারা, এটা দিয়ে সব পানি নিষ্কাশন। তো এটা এমন ভাবে মুন্দে গেছে যে আমরা আবাদ বাড়ি এতগুলা জমি জায়গা প্রায় 200-250 একর মাটি জলাবদ্ধতায় স্টক হয়ে আছে। শাইন চেয়ারম্যান আসেও কাজে বলে হবে কাজ, ওই চলে যায় শেষ। আসে নেতা খেতা আসতেছে, দেখে যাচ্ছে কোথাও হবে কাজ, ওই চলে যাচ্ছে। জমি জায়গা এখন এই আবাদ বাড়ি করতে পারছি না। এখন মনে করেন মেয়ে ছেলে নিয়ে আমরা কি খাবো? আসেন, দেখেন, দেখে শুনে আমাদেরকে যেভাবে হোক আমাদেরকে চালে নেন, বাঁচে নেন। তাছাড়া আমরা কিভাবে আবাদ বাড়ি করবো? এইভাবে তো আসতেছে যাইছে আসতেছে, কোনো লোক আমাদেরকে কোনো কিছু করতে পারে না। যেভাবে সমাধান হবে তাড়াতাড়ি যেন সমাধান করে দেয়। এই বিলের মধ্যে আমাদের অনেক জমি আছে, এখনো একটা গোছা দিতে এখনো পারি নাই, জলবদ্ধতা হয়ে আছে। আমাদের সরকার খাল খনন নিয়ে অনেক প্রকল্প নিয়েছে, আমাদের এটাও যাতে হয় এই প্রত্যাশায় করতেছি।